গুড মর্নিং ফ্রেন্ডস, ভজরি মান্না কিচেনের আর একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে সকাল সকাল হাজির হয়ে গেলাম। আজকে আমি রুই মাছকে দই দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, গরমকালে দই থাকলে অতটা অম্বল গ্যাস হবার ভয় থাকে না। তার সঙ্গে আমি একটু কস্তুরি মেথিও দিয়েছি। দইয়ের যে কোনো রান্নায় একটু কস্তুরি মেথি দিলে খেতে খুব সুন্দর হয়। দেখো, এইভাবে টাটকা রুই মাছকে আমি বানিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলো, কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি আমরা দেখে নিই। পোস্ত দিয়ে রুই মাছ বানাবার জন্য চলো দেখে নিই। এখানে আমি 4 পিস রুই মাছকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা মিক্সিং জারে আমি পোস্ত নিয়েছি 1 চামচ, সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, আর কালো সর্ষে নিয়েছি 1 চামচ, আর দই নিয়েছি। এইগুলো দিয়ে আমি পোস্ত রুইটা বানাবো। চলো পরবর্তী পর্যায়ে চলে যাই। মিক্সিং জারে পোস্ত আর সর্ষে আছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দইটা। এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সর্ষে দই দিয়ে করলে মাছগুলো পুরো ভাজার দরকার হয় না, জাস্ট কাঁচা ভাতটা আমি ছড়াবার জন্য একটু ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিলাম, এই রকমই থাকবে, এর বেশি আমি এটা ভাজবো না। এবার আমি একবার উল্টে নিয়ে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটু গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। কালো জিরে আর গোটা জিরেটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি দই, সর্ষে, পোস্তর পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। দই আছে, সর্ষে, পোস্ত পেস্টটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। এই রান্নাটা খুব সহজ, খুব ভালো লাগে। একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে যখন একঘেয়ে লাগবে তখন এই রান্নাটা করো। ঘরে একটু পোস্ত সর্ষে সকলেরই থাকে, তার সঙ্গে একটু দই দিয়ে এইভাবে তোমরা এই গরমকালে খুব আরাম পাবে খেয়ে। দই থাকায় পেটের প্রবলেম হওয়ারও ব্যাপার নেই, গ্যাস অম্বলেরও ব্যাপার নেই। যেহেতু সর্ষে আছে, পোস্ত আছে, দইয়ের জন্য ওটা ব্যালেন্স হয়ে যাবে, কোনো অম্বল হওয়ার ভয় নেই। দেখো, ঝোলটা একটু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। দই আছে সুতরাং একটু মিষ্টি মিষ্টি হলে মাছের রেসিপিটা খেতে ভালোই লাগবে। হলুদ বা লঙ্কার ব্যবহার, শুকনো লঙ্কা বা হলুদের ব্যবহার করলাম না। দেখো, চিনি নুন দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি হালকা করে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আমি উল্টে পাল্টে সেদ্ধ করে নেবো। হালকা ভাজা আছে, তাও আমি একটু উল্টে পাল্টে এটা সেদ্ধ করব, কিছুক্ষণ এটা ফোটাবো। তার উপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা স্বাদ মতো দিও। এইভাবে আমি একটু এটা মাছগুলোকে সেদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। মাছগুলো সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট কি 3 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। আমি একবার ঢাকা খুলে দেখে নিই। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো, মাছগুলো ঝোলের মধ্যে খুব সুন্দর ফুটে উঠেছে। এগুলোকে আমি একবার উল্টে দিচ্ছি, তাহলে উল্টো পিঠটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে তোমরা ঘরে বানিয়ে দেখো। মাছটা খুব টাটকা ছিল, টাটকা মাছে এই রেসিপিটা খুব ভালো হয়। দেখো, আমি উল্টে দিলাম, আর একটু কিছুক্ষণ সময় হবে। মাছের গায়ে যখন দইয়ের পেস্টটা গায়ে মাখা মাখা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটা
ঢেলে নেব। আরেকটু সময় আমি এটা হতে ছেড়ে দিচ্ছি। আরও প্রায় 3 মিনিট মতো আমি মাছটা গ্রেভির মধ্যে ফুটিয়ে নিলাম। মাছটা খুব নরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কস্তুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে আমি মাছটাকে নামিয়ে নেব। কস্তুরি মেথিটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি দইয়ের কোনো প্রিপারেশন করলে কস্তুরি মেথিটা দেওয়ার চেষ্টা করি। একটা অনবদ্য গন্ধ আসছে। দেখো আমার তৈরি পোস্ত দিয়ে দই দিয়ে রুই মাছের কারি। দেখো এবার আমি এটাকে একটু বন্ধ করে দিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে এটাকে আমি ঢেলে নিচ্ছি। আমি দই রুইটাকে দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি। আস্তে আস্তে গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে। দেখো এইটা তোমরা এই মাছের প্রিপারেশনটা গরম ভাত দিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। লোভনীয় স্বাদের এই রুই মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্রতিবারের মতো এবারও লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি অনেকটা পথ এগোতে পেরেছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তাদের জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ। আর যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।